সজনে পাতা তো আমরা অনেকভাবেই খেয়েছি, কিন্তু সজনে পাতার ভর্তা আজ প্রথমবার খেলাম। সত্যি বলছি বন্ধুরা, এই সজনে পাতার ভর্তা দিয়ে এক থালা ভাত খেয়ে ফেলা যাবে। নমস্কার, আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে। আজকে বানাতে চলেছি সজনে পাতার ভর্তা রেসিপি। পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে সজনে পাতাগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি। দেখো, দু একটা ডাঁটি রয়ে গেছিলো, সেগুলোও আমি বেছে নিলাম। এরপর তোমরা এই শাকটাকে কুচিয়ে নিতে পারো, আমি আর কুচালাম না। এরপর শাকটাকে আমি ধুয়ে কড়াতে দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এরপর হালকা একটু জল ছড়িয়ে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। সজনের পাতার ভর্তা এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো বন্ধুরা, আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর সজনে পাতা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটি শাক। তো দেখো, সজনে পাতাগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা করে মিক্সিতে অথবা শিলনোড়াতে বেটে নেব খুব ভালোভাবে। তো বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। দেখো, সজনে পাতাটা আমি এখানে বেটে নিয়েছি, আর কড়াইতে তেল গরম করে দুটো শুকনো লঙ্কা আমি আগে ভেজে তুলে নেব, এটা আমার পরে লাগবে। এরপরে ওই তেলেই দিয়ে দিলাম থেতো করে রাখা কিছুটা রসুন, দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো সাথে সাথে সামান্য একটু চিলি ফ্লেক্স, যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দেবে, দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো বেটে রাখা সজনে পাতাটা, দিয়ে শুকনো শুকনো করে আমি এটা নেড়ে নেব। জল কিন্তু একদমই থাকবে না। আর নুন আর চিনি সজনে পাতাটা প্রথমে সেদ্ধ হওয়ার সময় আমি দিয়ে দিয়েছিলাম, তাই এখানে আমার মনে হলো আর লাগবে না। তোমরা অবশ্যই এটা চেক করে দেবে। তো দেখো, সজনে পাতাটা ঠিক এই রকম শুকনো শুকনো নেড়ে নিয়েছি। এরপর এটাকে একটা প্লেটে সার্ভ করে দেব। দুটো যে শুকনো লঙ্কা আমি ভেজে তুলে রেখেছিলাম, একটা ওপর থেকে সাজিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা মেখে ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, সজনে পাতার ভর্তা কিন্তু পরিবেশনের জন্য আমার পুরোপুরি রেডি। এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলো, নিজেও খাও, পরিবারের সবাইকে খাওয়াও। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, টাটা।